গত কয়েকদিনে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নিকোলাস মাদুরো। অধিকাংশ রাষ্ট্রনেতা যখন উচ্চশিক্ষা কিংবা আভিজাত্যের পথ ধরে ক্ষমতায় আসেন, মাদুরো সেখানে এক ব্যতিক্রমী নাম। একজন সাধারণ বাস চালক থেকে তিনি বসেছিলেন প্রেসিডেন্টের মসনদে। তবে তার এই রাজনৈতিক জীবনপথ ছিল নানান নাটকীয়তায় পরিপূর্ণ। ১৯৬২ সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন মাদুরো। তার বাবা ছিলেন বামপন্থী রাজনীতির সক্রিয় কর্মী। পারিবারিক পরিবেশের প্রভাবে কৈশোর থেকেই সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি ঝোঁক তৈরি হয় মাদুরোর। উচ্চশিক্ষার পরিবর্তে তিনি কিউবায় গিয়ে নেন রাজনৈতিক প্রশিক্ষণ। এরপর কারাকাসে ফিরে এসে পাবলিক বাস চালক হিসেবে কর্মজীবন শুরু হয় মাদুরোর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পেশাতেই তিনি পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে ওঠেন এবং শ্রমজীবী মানুষের মধ্যে তৈরি করেন শক্ত অবস্থান। ১৯৯২ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দী হুগো শাভেজের মুক্তির দাবিতে আন্দোলনে যুক্ত হয়ে শাভেজের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন মাদুরো। শাভেজ শাসনামলে মাদুরো পররাষ্ট্রমন্ত্রী এবং পরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে শাভেজের মৃত্যুর পর মাদুরো হন অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং একই বছর নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় বসেন। তবে ওই নির্বাচনের পর থেকেই মাদুরোর বৈধতা নিয়ে ওঠে নানান প্রশ্ন। পরবর্তী এক দশকের বেশি সময় ধরে মাদুরোর শাসনামল ছিল রাজনৈতিক অস্থিরতা আর গভীর অর্থনৈতিক সংকটে পরিপূর্ণ। ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের কারণে লাখ লাখ মানুষ দেশ ছাড়ে। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে পশ্চিমা বিশ্ব মাদুরোকে অবৈধ নেতা আখ্যা দেয়। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নার্কো টেরোরিজমের অভিযোগ তোলে এবং ২০২৫ সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।